ওকে প্রশ্ন করেছেন নাকি আমাকে? আচ্ছা আমি তাহলে প্রথমে বলি, ওখানে তো আমার ফ্যামিলি আছে, মীমাংসা তো আসলে আমরা চুপি চুপি করব না। হিরো আলম চাইছে আমার ফ্যামিলির সামনেই মীমাংসা হোক। যেহেতু রিয়াজের সাথেও আমার একটা ভালো সম্পর্ক, বন্ডিং, বন্ধুত্ব, সেক্ষেত্রে রিয়াজকেও ডাকছে, কারণ ফ্যাক্ট তো রিয়াজকে নিয়েও সে খোলাসা হবে, সে বিষয়টা ভালোভাবে জানবে, জানার জন্য বাসায় আসছে, কিন্তু সে বাঘ বিতণ্ডায় জড়ায় গেছে বাসার মধ্যে। এটা কি হিরো আলম আগে থেকে জানতো যে রিয়াজ আপনার বাসায় আসতে বা আসবে? হ্যাঁ হ্যাঁ, হিরো আলম জানতোই। মেসেজ দেখায় দাও, মেসেজ দেখায় দাও, মেসেজ দেখাইলে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে, স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, হিরো আলম মেসেজ করেছে আমরা দিয়ে দিব, ঠিক আছে? যেমনই আমি একটু আপনার কাছে জানতে চাইবো, হিরো আলম একটু অভিযোগ করেছে ম্যাক্স অভির সাথে আপনি থাকছেন একই বাসায়। আমি অভিযোগ করতে গেছি, আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে, আমাদের দুইজনকে চালান করে দিছে। আচ্ছা আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি দিবে, কোনো সমস্যা নাই, দেশে আইন রয়েছে, দেশে তো আইন রয়েছে, তাই না? আইন আমাদেরকে শাস্তি দেয়, সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে। কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই, আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল। একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়েন না, ঠিক আছে? আচ্ছা আমরা আপনার বিরুদ্ধে আরো অভিযোগ তো অনেকগুলো বলছে, তার ভিতরে যদি উল্লেখযোগ্য বলি, আরেকটা অভিযোগ করেছে যে আপনি আপনার বোন দুইজনে নাকি নিয়মিত আপনারা বারে যাতায়াত করতেন, এই বিষয়টা বারবারই বলতেছিল, সে আজকেও সাজানো বললো। আপনারা কি কখনো দেখেছেন যে আমি যেটা দেখেছেন আপনারা কখনো কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায়? তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি, সেটা সে প্রমাণ ছাড়া এমনি মুখে বললে হবে না। উনি মুখে তো কত কথাই বলছে। কি বলবো, যে রিয়াজ যেটা বললো যে কর দিছে, এটা মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা হইতে পারে? উনি আমাকে ডাকলো, উনি আমাকে বলতেছে। আর রিয়া যেটা বললো যে এখন বাসায় আসছে, মিলতে চাচ্ছে,